লাবণ্য বেঁচে আছে। আশ্রমে গিয়ে লাবণ্যর মুখোমুখি হলো রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মায়ের গলা শুনতে পেয়ে মন্দিরে গিয়ে মায়ের সাথে পুলিশ দেখে মায়ের উপর রাগ অভিমান করে আবারও ফিরে আসে রূপা। রূপা ভেবে নেয় যে দীপা তাকে পুলিশের হাতে ধরিয়ে দেবে। মাও ভেবেছে যে রূপা কুমার বাবুর খুনি। এরপরেই দেখা যায় যে রূপা অভিমান করে সেই কীর্তনের দলের লোকগুলোর সঙ্গে চলে যায়। রূপা আশ্রমে গেলেও চোখে জল ফেলতে থাকে তার মায়ের কথা ভেবেই। রূপা এটাও ভাবতে থাকে যে মা সবার মতো আমাকে অবিশ্বাস করলো। আমি কুমারকে খুন করিনি আর করতে পারি না। মা, তোমার রূপা এমন কাজ করতে পারে না। তুমি তো ভালো করেই চিনো তোমার মেয়েকে। রূপা যখন ঘরে বসে কান্না করতে থাকে তখন রূপা আশ্রমে গান শুনতে পায়। তারপর রূপা সেই মন্দিরের দিকে যায়। এরপরেই দেখা যায় যে মন্দিরে গিয়ে লাবণ্য সেনগুপ্তের সঙ্গে দেখা হয়ে যায়। রূপা লাবণ্যকে দেখে চমকে যায়। এরপরেই দেখা যায় যে রূপা দৌড়ে গিয়ে লাবণ্যকে জড়িয়ে ধরে বলে যে দিদিভাই, তুমি এখনো বেঁচে আছো। এদিকে লাবণ্য সেনগুপ্ত রূপাকে আশ্রমে দেখে লাবণ্য সেনগুপ্ত নিজেও চমকে যায়। তো বন্ধুরা, এইভাবে যদি আশ্রমে লাবণ্য খুঁজে পায় রূপাকে, সেটা তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।